নমস্কার বন্ধুরা, সাকসেস মেনিয়া WBPSC চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে যে ক্লাস, সেই ক্লাস হলো আরআরবি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল ডে 2 শিফট 2, সেই শিফটের উত্তরপত্র এবং 28/11/2025 যে সেকেন্ড শিফটে হয়েছিল সেই শিফটের কিন্তু প্রশ্ন জিকে এবং জেনারেল সায়েন্সের। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে একটা 106টা PDF যে আছে এবং 106টা যে ভিডিও আছে সেটা কিন্তু আস্তে আস্তে আপলোড হবে, প্রত্যেক দিন একটা করে সেট করিয়ে দেবো। তো বাংলা ভাষায় পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং প্লেলিস্টটি সেভ করে নাও। তো চলো শুরু করে দেওয়া যাক। এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে টেস্ট ডেট 28/11/2025, 12টা 45 থেকে 2টা 15, আরআরবি লেভেল 1 স্টেজ 1। তো চলো প্রথম প্রশ্নতে দেখা যাক। প্রথম প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন যৌন সংক্রমিত রোগটি ব্যাকটেরিয়ার কারণে সৃষ্টি হয়? সঠিক উত্তর হলো গনোরিয়া। এই রোগটি কিন্তু যৌন সংক্রমণের মাধ্যমেই ছড়ায় এবং ব্যাকটেরিয়ার কারণে কিন্তু সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন হলো, এখানে যে প্রশ্নটা করেছে সেই প্রশ্নটা কিন্তু এখানে ইংলিশে সিলেক্ট করার জন্য এখানে প্রশ্নটা কিন্তু ইংলিশে রয়েছে। এখানে কারেক্ট অপশানটা চুজ করতে বলেছে দুটো স্টেটমেন্টের মধ্যে, অর্থাৎ দুটো বিবৃতির মধ্যে যেটা সঠিক উত্তর সেইটা তোমাদেরকে তারপরে বেছে নিতে হবে। তো চলো বিবৃতিগুলো দেখে নেওয়া যাক। তো এখানে প্রথম যে বিবৃতি দিয়েছে, বিবৃতি এবং রিজন দিয়েছে এবং বিবৃতির পক্ষে যুক্তি দিয়েছে। তো যুক্তি কী দিয়েছে, যে যেখানে দেখো যেটা দেওয়া আছে যে এটা প্রথম, এটা হলো কিন্তু দিয়েছে কি, যে সাউন্ড ওয়েভস আর নন মেকানিক্যাল ওয়েভ, মানে শব্দ তরঙ্গ একটি মানে যান্ত্রিক তরঙ্গ নয়, বা এটি দিয়েছে নন মেকানিক্যাল ওয়েভ। রিজন কি দিয়েছে, যে সাউন্ড ওয়েভস রিকোয়ার এ মেটেরিয়াল মিডিয়াম ফর দেয়ার প্রোপাগেশন। এটি দিয়েছে রিজন, মানে যেটির কারণে কিন্তু এটি হয়। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে কিন্তু হলো ডি, অর্থাৎ অ্যাসারশন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু। মানে এখানে যে বিবৃতি দিয়েছে সেটি কিন্তু ভুল, কিন্তু যে কারণ দিয়েছে কারণটি কিন্তু হলো এখানেতে সঠিক। এটি হলো সঠিক উত্তর। এরপর আসি পরবর্তী প্রশ্নতে, 3 নম্বর প্রশ্ন। আর্কিমিডিসের নীতি অনুসারে কোনো বস্তুকে কোনো প্রবাহিতে নিমজ্জিত করা হলে বস্তুটি কী অনুভব করে? সঠিক উত্তর হলো তার দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান একটি ঊর্ধ্বমুখী বল। মানে কোনো বস্তুকে যদি কোনো প্রবাহের মধ্যে বা কোনো তরলে বা যদি জলে ধরো ডোবানো হয়, তখন ওই বস্তুটা তার যে পরিমাণ ওজন, সেই পরিমাণ ওজনের সমান জল কিন্তু বাইরে ফেলে দেয় এবং ওই যে ওজন, সেই ওজনের যে পরিমাণ ওজন আছে এবং যে পরিমাণ জল অপসারণ হয়েছে, সেই পরিমাণ বল কিন্তু সে একটা উপলব্ধি করবে ওই তরলের দ্বারা তাকে উপরের দিকে দেবে, অর্থাৎ গ্র্যাভিটির বিপরীত দিকে কিন্তু তাকে দেবে। এটাই হলো যে আর্কিমিডিসের নীতি অনুযায়ী প্রবাহিতে নিমজ্জিত করলে বস্তুটি অনুভব করবে। এরপর আসি 4 নম্বর প্রশ্ন। থমসনের পরমাণু মডেল অনুসারে নিম্নোক্ত কোন বিবৃতিটি সঠিক? সেটি হলো অপশান এ, অর্থাৎ ইলেকট্রনগুলি একটি ধনাত্মক আধানযুক্ত গোলকের মধ্যে এলোমেলোভাবে ছড়িয়ে থাকে। এটি হলো সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন কি? 5 নম্বর প্রশ্ন হলো, হুইচ অফ দি ফলোয়িং ইজ এ প্রসেস ইন হুইচ অ্যাবজর্বড সাবস্টেন্সেস ফ্রম alimentary canal is transported to different organs where they are used to build complex substances? সঠিক উত্তর কী হলো? অ্যাসিমিলেশন। তো এখানে যে প্রশ্নটা দিয়েছি, এই প্রশ্নটার বাংলা হলো যে কোনটি এমন একটি প্রক্রিয়া যাতে খাদ্যনালী থেকে যে পদার্থ শোষিত হয় এবং যে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়, যেখানে তারা জটিল পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়। তো সঠিক উত্তর কোনটি? সেটি হলো ডি। এই ডি অর্থাৎ অ্যাসিমিলেশন এর সঠিক বাংলা কি? সঠিক বাংলা হলো কিন্তু আত্তীকরণ। অর্থাৎ আত্তীকরণের মাধ্যমে কিন্তু যে খাদ্যনালী থেকে যে পদার্থ শোষিত হয় এবং বিভিন্ন অঙ্গে যে পরিবাহিত হয়, সেখানে কিন্তু জটিল পদার্থ তৈরির জন্য কিন্তু তারা ব্যবহৃত হয়। 6 নম্বর প্রশ্ন হলো, নিম্নোক্ত কোন মৌলটি প্রকৃতিতে একটি অণু হিসেবে বিদ্যমান নয়? সঠিক উত্তর হলো হিলিয়াম। হিলিয়াম কিন্তু একটি অণু হিসেবে বিদ্যমান নয় প্রকৃতিতে। এরপর আসি 7 নম্বর প্রশ্ন। উদ্ভিদ দেহের কেবল কিছু নির্দিষ্ট অংশে বৃদ্ধি ঘটে কেন? কারণ কি? অপশান এ হলো সঠিক উত্তর, যেটি হলো ভাজক কলা কেবলমাত্র নির্দিষ্ট অংশেই থাকে, এই কারণে কিন্তু কিছু নির্দিষ্ট অংশে উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটে। 8 নম্বর কোশ্চেন হলো, প্রজননগত স্বাস্থ্যে গর্ভনিরোধক পদ্ধতি অবলম্বনের লক্ষ্য কী? লক্ষ্য কী? সেটি হলো অপরিকল্পিত যে গর্ভধারণ সেটি প্রতিরোধ করা বা অনিয়ন্ত্রিত গর্ভধারণকে প্রতিরোধ করার জন্য কিন্তু প্রজননগত স্বাস্থ্যের গর্ভনিরোধক পদ্ধতি অবলম্বন করা হয়। 9 নম্বর প্রশ্ন হলো,
হুইচ অফ দি ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক প্রপার্টি অফ এ মেটেরিয়াল, মানে কোনো ধাতুর যে নিজস্ব যে বৈশিষ্ট্য বা নিজস্ব যে গুণাগুণ সেটি কোনটি? সেটি হলো অপশান বি, অর্থাৎ রেজিস্টিভিটি, অর্থাৎ যে নমনীয়তা বা যে দৃঢ়তা, নমনীয়তা না, এখানে দৃঢ়তা হবে, সেই দৃঢ়তা হলো এখানে সঠিক উত্তর। অপশান বি হলো সঠিক। এই প্রশ্নটি ইংলিশ আছে, কারণ হলো যে পরীক্ষা দিয়েছে সে এই কোশ্চেনটিকে সে ইংলিশেতেই সিলেক্ট করে রেখেছে, পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু বাংলাতে সিলেক্ট না করেই কোশ্চেনটি সাবমিট করে দিয়েছে, এই জন্য কিন্তু ইংলিশেই রয়ে গেছে কোশ্চেনটি। আমি তোমাদের বাংলা মানে বলে দিলাম, আশা করি কোনো অসুবিধা হয়নি তোমাদের। এরপর আসি 10 নম্বর প্রশ্ন। কঠিন এবং তরল পদার্থের তুলনায় গ্যাসীয় পদার্থকে সহজেই সংকুচিত করা যায় কেন? কারণ কি? কারণ গ্যাসগুলিতে বৃহৎ আণবিক যে স্থান সহ শিথিলভাবে সন্নিবিষ্ট কণা থাকে, এই কারণেই কিন্তু কঠিন ও তরল পদার্থের তুলনায় গ্যাসীয় পদার্থকে সহজেই সংকুচিত করা যায়। 11 নম্বর প্রশ্ন কি? 11 নম্বর প্রশ্ন ছিল, নিচের কোনটি বড় বাঁধ দেওয়ার একটি পরিণতি নয়? সেটি হলো অপশান ডি, অর্থাৎ বন সৃজন কিন্তু বড় বাঁধ দেওয়ার ফলে যে হয়েছে সেটা কিন্তু নয়, মানে বড় বাঁধ দিলে কিন্তু বন সৃজন কখনোই হয় না। কিন্তু বড় বাঁধ দিলে কী হয়? অরণ্যের বিনাশ হয়, সামাজিক সমস্যা হয় এবং অর্থনৈতিক সমস্যা, এই তিনটেই কিন্তু হয়, কিন্তু বন সৃজন হয় না, বরঞ্চ বন বিনাশের মাধ্যমে কিন্তু বাঁধ দেওয়া হয়। 12 নম্বর প্রশ্ন হলো, ইথিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়ায় উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থ কোনটি? সঠিক উত্তর হলো এ, অর্থাৎ 1,2-ডাইব্রোমোইথেন, এটি হলো সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন হলো, একটি পেন্ডুলাম বব তার সাম্যাবস্থান থেকে দুলে প্রান্তবিন্দুতে চলে গেলে কী ঘটে? সঠিক উত্তর হলো স্থিতিশক্তি বৃদ্ধি পায় এবং গতিশক্তি হ্রাস পায়। মনে রাখবে, পেন্ডুলাম যখন সাম্যাবস্থায় থাকে, অর্থাৎ যে লম্বা যখন ঝুলে থাকে, সাম্যাবস্থায় থাকাকালীন ওই সাম্যাবস্থা থেকে যখন ওই প্রান্তবিন্দুতে যায় তখন কিন্তু তার স্থিতিশক্তি বৃদ্ধি পায় এবং গতিশক্তি হ্রাস পায়। এবং প্রান্তবিন্দুতে মনে রাখবে, প্রান্তবিন্দুতে স্থিতিশক্তির মান সর্বোচ্চ এবং গতিশক্তির মান সর্বনিম্ন, এবং সাম্যাবস্থার যে সিচুয়েশন অর্থাৎ মধ্যবর্তী স্থানে কিন্তু গতিশক্তির মান সর্বোচ্চ এবং স্থিতিশক্তির মান কিন্তু সর্বনিম্ন, এটি তোমরা মনে রাখবে। এরপর আসি 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন হলো, একজন পোলট্রি প্রতিপালক এমন পাখি পালন করতে চান যারা কম খাবার খায়, উচ্চ তাপ সহ্য করে এবং উন্নত মানের শাবকের জন্ম করে, তার কোন কৌশল অনুসরণ করা উচিত? সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ বিদেশি এবং স্থানীয় পোলট্রির সংকরায়নকে কিন্তু তাকে করতে হবে, যার মাধ্যমে তিনি যে পাখি পালন করতে এসেছেন তারা কম খাবারও খাবে এবং উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারবে এবং উন্নত শাবকের জন্মও কিন্তু তারা দিতে পারবে। 15 নম্বর প্রশ্ন কি? অতি গাঢ় সালফিউরিক অ্যাসিডে 443 কেলভিন তাপমাত্রায় ইথানলকে উত্তপ্ত করে ইথিন পাওয়া যায়, রাসায়নিক পরিবর্তনটি কী চিহ্নিত করে? সেটি হলো নিরুদন, এটি কিন্তু চিহ্নিত করে। এরপর আসি 16 নম্বর প্রশ্ন। কম ভর এবং উচ্চ বেগ বিশিষ্ট একটি বুলেট একই দ্রুতিতে নিক্ষিপ্ত একটি ভারী পাথরের চেয়ে কোনো লক্ষ্যবস্তুর বেশি গভীরে প্রবেশ করতে পারে কেন? কারণ কি? এর জাড্য কিন্তু কম। এখানে দেখো, কম ভর এবং উচ্চ বেগ বিশিষ্ট একটি বুলেট একই গতিতে নিক্ষেপ করলে যে ভারী পাথর, সেই ভারী বস্তুর চেয়ে কিন্তু ওই ভর হওয়ার জন্য, বেগটা বেশি হওয়ার জন্য সে কিন্তু বেশি গভীরে প্রবেশ করতে পারে। এরপর আসি 17 নম্বর প্রশ্ন। নিচের কোন ধাতুটি পাতন দ্বারা পরিশোধিত হয়? সঠিক উত্তর হলো দোস্তা বা জিঙ্ক। এই দোস্তা ধাতু কিন্তু পাতন দ্বারা পরিশোধিত হয়। 18 নম্বর প্রশ্ন। কার্বন যৌগের ক্ষেত্রে শাখা শৃঙ্খল বা ব্রাঞ্চড চেন বিশিষ্ট গঠনের বৈশিষ্ট্য কী? সঠিক উত্তর হলো অপশান সি, অর্থাৎ কার্বন পরমাণুগুলি পার্শ্বীয় মূলক গঠন করে মূল কার্বন শৃঙ্খলের সাথে সংযুক্ত থাকে। এটি হলো শাখা শৃঙ্খলের বিশেষ বৈশিষ্ট্য বা ব্রাঞ্চ চেনের বিশেষ গঠনের বৈশিষ্ট্য, শুধুমাত্র এটা কার্বন যৌগের ক্ষেত্রেই বেশি লক্ষ্য করা যায়। 19 নম্বর প্রশ্ন হলো, গোলীয় লেন্সের বৃত্তাকার সীমারেখার কার্যকর ব্যাসকে কী বলা হয়? সঠিক উত্তর হলো উন্মেষ। গোলীয় লেন্সের বৃত্তাকার সীমারেখার যে কার্যকর ব্যাস তাকে উন্মেষ বলা হয়। 20 নম্বর প্রশ্ন হলো, নিচের কোন বিবৃতিটি সঠিক? অপশান এতে কি বিবৃতি দিয়েছে? কোনো যৌগের আম্লীয় বা ক্ষারকীয় প্রকৃতি পরীক্ষা করতে ঘ্রাণ নির্দেশকগুলি ব্যবহৃত হয়, এটা সঠিক। অপশান বি কী দিয়েছে? লবঙ্গ তেল হলো একটি ঘ্রাণ নির্দেশক, এটিও সঠিক।
সি দিয়েছে কোনো যৌগের বিশুদ্ধতা পরীক্ষা করতে লবঙ্গ তেল ব্যবহার করা হয়, এটি কিন্তু ভুল। এর সঠিক উত্তর কোনটি হবে? অপশন ডি, অর্থাৎ শুধু এ এবং বি এই দুটিই কিন্তু ঠিক। 21 নম্বর প্রশ্ন হলো, একটি আলোক রশ্মির বায়ু মাধ্যম থেকে একটি কাঁচের ফলকে তির্যকভাবে যাওয়ার ক্ষেত্রে নিম্নোক্ত কোন বিবৃতি বা বিবৃতিগুলি সঠিক হবে? বিবৃতি 1 কি? আপতন কোণ এবং প্রতিসরণ কোণের চেয়ে ছোট, এটি হলো ভুল। 2 নম্বর কি? আপতরণ কোণ নির্গমন কোণের চেয়ে বড়, এটিও কিন্তু ভুল। 3 নম্বর কি দিয়েছে? আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচে প্রবেশ করলে আলোর দ্রুতি কমে যায়, এটি কিন্তু সঠিক। এবং 4 নম্বর কি? আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি একে অপরের সমান্তরাল, এটিও কিন্তু সঠিক। তাহলে সঠিক উত্তর কোনটি হচ্ছে? অপশন সি, অর্থাৎ 3 এবং 4। এরপর আসি 22 নম্বর প্রশ্ন, একটি 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে 15 ওহম এবং 5 ওহমের দুটি রোধক শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে, বর্তনীতে তড়িৎ প্রবাহ কত হবে? সঠিক উত্তর হলো 0.6 অ্যাম্পিয়ার। তো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? তো এটা করবার জন্য যে সূত্র প্রয়োজন সেটা হলো ভি সমান আই আর। এখানে ভি এর মান কত? ভি এর মান কিন্তু এখানে দিয়ে দিয়েছে 12, এবং এখানে বের করতে হবে কি? এখানে বার করতে হবে হলো যেটা তড়িৎ প্রবাহ, অর্থাৎ আই সমান কত, এবং আর এর মান কত? এখানে যেহেতু শ্রেণী সমবায় বলেছে, আর এর মান কিন্তু দুটো রোধের যে যোগফল, অর্থাৎ 15 এবং 5 ওহম, অর্থাৎ 20 হবে। 20 ওহম হলো আর এর মান। তাহলে ভি সমান আই আরে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে কী হবে? ভি এর মান কত? 12 সমান আই জিজ্ঞাসা করেছে এখানেতে, এবং আর এর মান কত? 20। তো আই এখানে কত হবে? 12/20। ওপর নিচে যদি 5 দিয়ে গুণ করা হয়, এখানে 5, এখানে 5 দিয়ে যদি গুণ করা হয় তাহলে উত্তর কী হবে? তখন কিন্তু উত্তর হবে, একটু মুছছি, এখানেতে মুছে নিলাম এখানেতে। তো এখানে দেখতে পাচ্ছ 12/20কে যদি 5/5 দিয়ে যদি উভয়কেই উপর নিচে 5 দিয়ে গুণ করে তখন হবে 60/100 সমান 0.6, এটি হলো সঠিক উত্তর। এখানে দেখো উত্তর আছে 22-এর অপশন বি হলো সঠিক উত্তর। তো এই ভি সমান আই আর এই সূত্র বসিয়ে কিন্তু তোমরা এই অঙ্কটা করে নিতে পারবে 22-এরটা। এরপর আসি 23 নম্বর প্রশ্নতে। 23 নম্বর প্রশ্ন হলো, হরমোনের গর্ভনিরোধক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াকরণকে কোন বিবৃতিটি সর্বোত্তমভাবে ব্যাখ্যা করে? সঠিক উত্তর হলো ডি। এগুলি হরমোনের স্বাভাবিক ভারসাম্যকে ব্যাহত করার মাধ্যমে অন্যান্য শারীরবৃত্তীয় ক্রিয়াকে প্রভাবিত করে, এটি হলো সঠিক উত্তর। 24 নম্বর প্রশ্ন কি? উদ্ভিদ কোষ প্রাচীর মূলত কী দিয়ে গঠিত? সঠিক উত্তর হলো সেলুলোজ দিয়ে কিন্তু উদ্ভিদ কোষ প্রাচীর গঠিত। এখানে দেখো অপশান এতে যেটা আছে এটা তোমাদের হোমওয়ার্ক রইলো যে কাইটিন দ্বারা কাদের কোষ প্রাচীর গঠিত হয়, এটা তোমরা কমেন্টে জানিও যে কাইটিন কাদের কোষ প্রাচীর গঠনে কাজে লাগে। এরপর আসি 25 নম্বর প্রশ্নতে। 25 নম্বর প্রশ্ন হলো, গতির নিম্নোক্ত কোন সমীকরণটি একটি কণার চূড়ান্ত বেগের উপর নির্ভরশীল নয়? সঠিক উত্তর হলো বি, অর্থাৎ এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটি হলো সঠিক উত্তর। এরপর আসি 81 নম্বর কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। 81তে কী দিয়েছে? 2025 সালে ভারত বিশ্ব হিন্দি দিবস কত তারিখে পালিত হয়েছিল ভারতে? সঠিক উত্তর হলো 10 জানুয়ারি। 82 নম্বর প্রশ্ন, 2025 সালে মার্চ মাসে সরকার কোন প্রকল্পের অধীনে 100টি উপকূলীয় মৎস্যজীবী গ্রামকে ক্লাইমেট রেজিলিয়েন্ট কোস্টাল ফিশারম্যান ভিজিলেন্স হিসাবে, অর্থাৎ CRCFV হিসাবে উন্নীত করার জন্য চিহ্নিত করেছিল? সঠিক উত্তর হলো অপশান এ, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, অর্থাৎ PMMY। 83 নম্বর প্রশ্ন, In 2025, a state-of-the-art automated healthcare machine, a self-service digital health kiosk for basic testing of diagnostics was installed at Lucknow. What is it called? এটা হচ্ছে কি? সঠিক উত্তর হলো অপশান ডি, অর্থাৎ হেলথ ATM, যেটার মাধ্যমে কিন্তু বেসিক যে টেস্টিং এবং ডায়াগনস্টিক্স হয়েছিল, সেলফ সার্ভিস, যেটা লখনৌয়ে প্রথম চালু করা হয়েছিল, সেটির নাম ছিল হেলথ ATM। এরপর আছি 84 নাম্বার। 84 নম্বর প্রশ্ন হলো, স্টার্ট আপ ব্লিঙ্ক গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম ইন্ডেক্স
2025 অনুসারে 2025 সালে বিশ্বের শীর্ষস্থানীয় স্টার্টআপ শহরগুলির মধ্যে ভারতের কোন শহরটি শীর্ষে রয়েছে? সেটি হলো বেঙ্গালুরু। স্টার্টআপের দিক থেকে কিন্তু 2025-এ বেঙ্গালুরু এগিয়ে। 85 নম্বর প্রশ্ন কি? 25 মিটারের একটি পুলে 48 ঘন্টা বিভাগে সাঁতার কেটে মাত্র 2 দিনে কে 149.02 কিলোমিটার অর্থাৎ 92.59 মাইল দূরত্ব অতিক্রম করে সর্বাধিক দূরত্ব অতিক্রম করা বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন? তিনি হলেন কে? করোলিনা জেপনিয়াক। তিনি হলেন সঠিক উত্তর, তার নামটি হলো সঠিক উত্তর। 86 নম্বর প্রশ্ন, 2025 সালের জুন মাসে কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক কর্তৃক চালু করা সেই উদ্যোগটির নাম কি, যার লক্ষ্য হলো নতুন প্রজন্মের নিবেদিত প্রাণ রূপায়ণকারীদের প্রশিক্ষিত এবং অনুপ্রাণিত করে আদিবাসী কল্যাণ প্রকল্পসমূহের বাস্তবায়নকে ত্বরান্বিত করা? সেটি হলো আদি কর্মযোগী। তোমরা এই সমস্ত ভিডিওগুলো কিন্তু এই আমার চ্যানেলে প্লেলিস্টে যাবে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। 106টা যে শিফটে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা শিফটেরই কোশ্চেন কিন্তু করিয়ে দেবো। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওখানে প্লেলিস্টটা সেভ করে রাখো, প্রত্যেক দিন ভিডিও আপলোড হবে, দেখতে থাকো এবং কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। 87 নম্বর প্রশ্নতে আসি। কর্ণাটক 2025-26 রাজ্য বাজেটে সংখ্যালঘুদের জন্য 50,000 গণবিবাহ প্রণোদনা প্রকল্পকে ঘোষণা করেছিলেন? তিনি হলেন সিদ্ধারামাইয়া। 88 নম্বর প্রশ্ন, 2025 সালের জুনের বিজ্ঞপ্তি অনুসারে নিম্নোক্ত কোনটি কর্পোরেট বীমার জন্য তৈরি ভারতের প্রথম প্রিমিয়াম অর্থায়ন সমাধান চালু করেছে? অর্থাৎ ফিনান্সিং সলিউশন চালু করেছে কে? বিমা পে ফিনসিয়ার। এরা কিন্তু চালু করেছে এই ফিনান্সিং সলিউশন প্রিমিয়ামের জন্য। 89 নম্বর প্রশ্ন, দিল্লি এনসিআর বা জাতীয় রাজধানী সন্নিহিত অঞ্চলে 29শে জুলাই থেকে 1 আগস্ট 2025 পর্যন্ত পরিচালিত মেগা দুর্যোগ ব্যবস্থাপনা ড্রিলের কী নাম ছিল? তার নাম ছিল এক্সারসাইজ সুরক্ষা চক্র। 90 নম্বর প্রশ্ন, 2025 সালের 1 জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন ভারতের জৈব প্রযুক্তি খাত অসাধারণ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা 2014 থেকে 10 বিলিয়নের শিল্প ছিল এবং 2024 সালে তা কত বিলিয়ন শিল্পে পরিণত হয়েছে? তা হলো 130 বিলিয়ন। 91 নম্বর প্রশ্ন, 2025 সালে ভারতের প্রথম চিড়িয়াখানা ভিত্তিক বন্যপ্রাণী বায়োব্যাংক কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? সেটি হলো পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। সেখানে কিন্তু ভারতের প্রথম চিড়িয়াখানা ভিত্তিক বন্যপ্রাণী বায়োব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। 92 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা অনুসারে 2025 সালের 31শে অক্টোবরের মধ্যে সমস্ত ব্যাংকে কোন নতুন ডোমেইনে স্থানান্তরিত হতে হবে? সেটি হলো .bank.in। এই ডোমেইনে কিন্তু তাদেরকে স্থানান্তরিত হতে হবে। 93 নম্বর প্রশ্ন, 2025 সালের এপ্রিল মাসে লরিয়ান্স ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে কোন দলকে বর্ষসেরা দল হিসেবে সম্মানিত করা হয়েছিল? সঠিক উত্তর হলো রিয়াল মাদ্রিদ। 94 নম্বর প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে কোন তদন্তকারী কর্তৃপক্ষ কর্ণাটকের 24 কোটির বেশি হিসাব বহির্ভূত সম্পত্তি উদ্ধার করেছিল? সঠিক উত্তর হলো কর্ণাটক লোকায়ুক্ত বা লোক নিয়োগ সংস্থা, তারা কিন্তু 24 কোটির বেশি হিসাব বহির্ভূত সম্পত্তি উদ্ধার করেছিল। 95 নম্বর প্রশ্ন, 2025 সালের 14 মে ভারতের 52তম প্রধান বিচারপতি কে হয়েছেন? সঠিক উত্তর হলো ভূষণ রামকৃষ্ণ গাভাই বা VR গাভাই। বর্তমানে কিন্তু 53তম চলে এসেছে এবং 53তম যে বিচারপতি তার কি নাম, তোমরা কিন্তু তা কমেন্টে জানিও। এরপর আসি 96 নম্বর প্রশ্ন, যুব ও ক্রীড়া মন্ত্রক কর্তৃক অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদ ক্ষমতায়ন প্রশিক্ষণ বা রিসেট কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল কত সালে? সেটি হলো 2024। 97 নম্বর প্রশ্ন, 2025 সালে কলিঙ্গ সুপার কাপে দ্বিতীয় স্থানাধিকারী দল কোনটি? সেটি হলো জামশেদপুর FC। 98 নম্বর প্রশ্ন, 2025 সালের মে মাসে কে ইউনেস্কো অথবা গিলার্মো ক্যান ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার পেয়েছেন? তিনি হলেন লা প্রেনসা। এটি হলো সঠিক উত্তর। 99 নম্বর প্রশ্ন, 2025 সালের এপ্রিলে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত সরকার ভারত ও পাকিস্তানের কোন সীমান্তে চেকপোস্ট বন্ধ করে দেয়? সেটি হলো আটারি ওয়াঘা সীমান্ত। এটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মনে হলো, এটা কিন্তু স্ট্যাটিক জিকে থেকেও এসেছে। মানে স্ট্যাটিক জিকে কীভাবে, যে ভারত ও পাকিস্তানের যে সীমান্ত চেকপোস্ট সেটির নাম কি, এটাও যদি জিজ্ঞাসা করতো সেক্ষেত্রে কিন্তু উত্তর হতো আটারি ওয়াঘা সীমান্ত। এরপর আসি 100 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, 2025 সালের মার্চ মাসে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট
অনুযায়ী 2025 সালে কোন দেশটি বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে নির্বাচিত হয়েছে? সঠিক উত্তর হলো ফিনল্যান্ড। তো এখানে ভিডিওটা শেষ করলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং যে 106টা শিফটের কোশ্চেন তা করিয়ে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিতে যে প্লেলিস্ট অপশান আছে ওখানে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এবং কেমন লাগলো জানিও। ধন্যবাদ।